লিওনেল মেসিকে নিয়ে আলোচনা চলছে, আলোচনা চলবে। গতকাল যে আপডেটটা আমরা পেয়েছিলাম বিভিন্ন গণমাধ্যম থেকে, যে লিওনেল মেসি শেষ পর্যন্ত আর থাকছেন না, চিরতরে জাতীয় দলকে বিদায় জানাচ্ছেন। 2030-এ লিওনেল মেসিকে যারা বিশ্বকাপে দেখতে চেয়েছেন, 43 বয়সটা হবে, পারফরমেন্স যদি এমন থাকে, আর একটু পিছিয়ে এসে যদি তিনি প্লে মেকিং এর রোলটা প্লে করেন, যেটা এবার রড্রি করেছে স্পেনের হয়ে, তাহলে আরো একটা বিশ্বকাপ লিওনেল মেসির খেলা অনায়াসই সম্ভব। টু বি ভেরি অনেস্ট, লিওনেল মেসির বিকল্প, লিওনেল মেসির সাবস্টিটিউট আর্জেন্টিনা কি রয়েছে? লিওনেল মেসির সাবস্টিটিউট কি গোটা ফুটবল বিশ্বে রয়েছে? নেই রে ভাই। ইন্টার মায়ামি এরকম একটা লিগের একজন ফুটবলার যখন নিজেকে ম্যানেজ করে 39 বছর বয়সে আর্জেন্টিনার হয়ে সবগুলো ম্যাচ খেললেন, এবং সবচেয়ে বেশি সময় তিনি মাঠে থাকার মতো যে ফুটবলাররা ছিলেন তাদের একজন হলেন, 8টা গোল করলেন, 4টা অ্যাসিস্ট করলেন, ফাইনালেও চেষ্টা করেছিলেন, শেষ পর্যন্ত সেটা সফল হয় নাই, নানা বিতর্ক রয়েছে, যে বিতর্কে একটু পরে আসছি। সেই লিওনেল মেসিকে 4 বছর পরের বিশ্বকাপে আর্জেন্টিনা চাইতেই পারে। এখন আপডেটটা কি, লেটেস্ট আপডেটটা কি? লিওনেল মেসি কি 2030-এর ওয়ার্ল্ড কাপে খেলবেন? যেই ওয়ার্ল্ড কাপের অন্যতম আয়োজক হচ্ছে আর্জেন্টিনা, যে ওয়ার্ল্ড কাপের অন্যতম আয়োজক উরুগুয়ে, যে আর্জেন্টিনা উরুগুয়ে সাথে যেই দলের কাছে আর্জেন্টিনা এবারে শিরোপা খুঁয়েছে, স্পেন এবং মরক্কো, তারাও রয়েছে সহ আয়োজকের ভূমিকায়, সেই বিশ্বকাপে লিওনেল মেসি খেলবেন কিনা, লেটেস্ট আপডেট সেটা অন্তত ইন্ডিকেট করছে না। তবে যেই তথ্য দিচ্ছে সেটা কিছুটা হলো আপনাকে আরো আরো অনেক বেশি লিওনেল মেসি কেন্দ্রিক যে উন্মাদনা, রোমাঞ্চ, ভালোবাসা, সেই শিহরণের কাছে কিছুটা হলো আবারও নিয়ে যাবে। লিওনেল মেসি খুব দ্রুত অবসরে যাচ্ছেন না, মানে আমি খেললাম, আমি পারলাম না, আমার দল পারলো না, এন্ড দেন আমি টাটা গুড বাই বলে চলে গেলাম, যে ঠিক আছে আমি যেহেতু পারি নাই, আমার যেহেতু সম্ভাবনা নেই। নো, লিওনেল মেসি সেটা করছে না। লিওনেল মেসি এবং তাকে নিয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন যেই ডিসিশনটা নিয়েছে, এবং লিওনেল মেসি যে সিদ্ধান্ত নিয়েছেন, যে খবরটা আমরা পাচ্ছি, যে তিনি আরো কিছুদিন আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলবেন। রিয়েলি লিওনেল মেসি আরো কিছুদিন জাতীয় দলের হয়ে খেলবেন, আর্জেন্টিনার দলটাকে গুছিয়ে দিয়ে ফর দ্য নেক্সট ওয়ার্ল্ড কাপ। মানে রোলটা আপনি চিন্তা করতে পারেন যে কতটা প্রোঅ্যাক্টিভলি একটা দলকে নিয়ে একটা মানুষ ভাবলে এরকম চিন্তা করতে পারে। আর্জেন্টিনা দলটাকে গুছিয়ে দিয়ে ফর দ্য নেক্সট ওয়ার্ল্ড কাপ, অ্যান্ড দেন লিওনেল মেসি তিনি পরের বিশ্বকাপে খেলবেন না, কিন্তু পরের বিশ্বকাপের জন্য গুছিয়ে দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে আর্জেন্টিনা থেকে, বুয়েন্স আইরেস থেকে বিদায় জানাবেন। এখন পর্যন্ত সেই খবরটা অফিসিয়াল আমরা বলতেই পারি, এবং সেই সময় পর্যন্ত আসলে অপেক্ষায় থাকতে হবে যে সেই দিনটা বা সেই সময়টা কবে আসে। নেক্সট কোপা আমেরিকাও যদি লিওনেল মেসি খেলে ফেলেন ওই গুছিয়ে দেওয়ার প্রসেস হিসেবে, তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না। লেটস সি হোয়াট হ্যাপেন, বাট লিওনেল মেসি আরো কিছুদিন থাকছেন, খেলবেন, দ্যাট ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। এর সাথে যে বিষয়গুলো যুক্ত হয়েছে সেগুলো অবশ্য কিছুটা হলো আপনাকে অস্বস্তিতে ফেলবেই। ধরুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টে দায়িত্বে হচ্ছেন তামিম ইকবাল খান, কোনো একটা গ্লোবাল ইভেন্ট রয়েছে, সেখানটায় বাংলাদেশ খেলছে, এন্ড সেই গ্লোবাল ইভেন্টের ফাইনাল চলছে। তামিম ইকবাল খান বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে যিনি, অথবা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্বে যিনি, যেই মানুষটা আসলে তার দলের বা তার দেশের খেলাটা দেখার জন্য ভিআইপি বক্সে অবস্থান করছেন, তাকে কোনো একটা মাধ্যমে এবং তার দলকে, যেই দলটা ওই সময়টা ব্রেকে ছিল, খেলার মাঝে যে ব্রেকটা হয়, খবর পাঠানো হলো যে তোমাদের ফুটবল ফেডারেশনের অথবা ক্রিকেট বোর্ডের অথবা তোমরা যেই সংস্থার আওতায় রয়েছে তার প্রধানকে আমরা গ্রেপ্তার করব। ওই সময় ওই পার্টিকুলার অ্যাথলিটদের বা ফুটবলারদের অবস্থাটা কি হবে? তাপিয়াকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, যখন ফাইনাল চলছিল এবং সেই ফাইনালে মুখোমুখি হয়েছে স্পেন এন্ড আর্জেন্টিনা, আর্জেন্টাইন ড্রেসিং রুমে সেই ঘটনাটা নাকি সবচেয়ে বড় প্রভাব ফেলেছিল, যে ম্যাচ চলাকালীন সময় তাদের ফেডারেশনের প্রধানকে গ্রেপ্তার করা হতে পারে। যখন লিওনেল মেসি শান্ত হও বলছিলেন, সবাইকে খেলায় মনোনিবেশ করার জন্য বলছিলেন, অন্য কোনো কিছু নিয়ে না ভাবার কথা বলছিলেন, এটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে লাউড অ্যান্ড ক্লিয়ার। তার মানে নিশ্চয়ই এমন কিছু হয়েছিল যে কারণে তারা অশান্ত হয়ে গিয়েছেন। যত সময় যাচ্ছে সংবাদ মাধ্যমে এই রিউমার্স গুলো তত বাড়ছে, এবং আর্জেন্টিনার পরাজয়ের পেছনে, অথবা আর্জেন্টিনাকে হারতেই হবে যেভাবেই হোক স্পেনের বিপক্ষে সেই ম্যাচে, অনেকগুলো প্রভাবকের একটা ছিল সেটা। লিওনেল মেসি যখন একা বল পেয়ে, গোলকিপার শুধুমাত্র সামনে, এবং তিনি যখন সেই বলের পেছনে ছুটছিলেন, অনেকে স্লো মোশন করে সেই ভিডিও ফুটেজটা আপলোড করেছে, আমরা দেখেছি। মেসি যেই গতিতে যাচ্ছিলেন, যেভাবে এগুচ্ছিলেন বল কন্ট্রোলে নেয়ার জন্য এবং গোলকিপারকে পরাস্ত করে আর্জেন্টিনার প্রথম গোলটা করার জন্য, ম্যাচের তখন 5th মিনিট, ম্যাচের 5ম মিনিটে লিওনেল মেসি যেভাবে এগিয়ে যাচ্ছিলেন, গোলকিপার সামনে আসার আগেই লিওনেল মেসির গতি অনেকেই মনে করছেন, ওই স্লো মোশনের যে ভিডিওগুলো বিভিন্ন জায়গায় আমরা দেখছি, যে কমে গিয়েছিল।
এবং সেটার অন্যতম কারণ ছিল লাস্ট মোমেন্টে কোন একটা ব্যাপার তার মাথায় রিথিঙ্কিং হচ্ছিল, গোলটা তিনি দেবেন কিনা। ফুটবলারদের পরিবারের সদস্যদেরকেও নাকি হুমকি দেয়া হয়েছে, এবং যে কারণে আসলে ইম্পর্টেন্ট প্লেয়ারদের যারা রিলেটিভস রয়েছেন তারা ওই মাঠে ফাইনাল দেখার জন্য যান নাই, অ্যাভয়েড করেছেন। এরকম নানা ঘটনা যখন ঘটছে, তখন আর্জেন্টিনা দলের ফাইনাল নিয়ে সবচেয়ে বিস্ফোরক যে তথ্যটা সামনে এসেছে সেটা হচ্ছে ফ্রিমেসন বা সত্তা স্থানান্তর তত্ত্ব। একটা আধ্যাত্মিক ঘটনা ঘটেছে, এবং সেই ঘটনার ফল যতটুকু জানা যাচ্ছে, সেই ঘটনার ফল শেষ পর্যন্ত এমন একটা পর্যায়ে চলে গেছে যেটা আসলে আর্জেন্টিনাকে ম্যাচ হারাতে বড় একটা ভূমিকা পালন করেছে। এই পৃথিবীতে অনেক ঘটনা ঘটে, অনেক কিছুর আপনি আসলে কোনো ব্যাখ্যা পাবেন না। ফ্রিমেসন মানে হচ্ছে আপনি আপনার সত্তাকে স্থানান্তর করে দিচ্ছেন আরেকটা বডিতে, এবং এই থিওরি কিন্তু রয়েছে, এটা কিন্তু এমন না যে এটা কোনো বানিয়ে আমি বলছি। এবং সেই ঘটনা নাকি ঘটেছে যেখানটায় বার্সেলোনার সে সময়ের সুপারস্টার লিওনেল মেসি বার্সেলোনার আজকের সুপারস্টার লামিন ইয়ামালের কাছে তার সত্তাকে স্থানান্তর করেছিলেন। সিরিয়াসলি এরকম ঘটনা ঘটেছিল, এবং সেই ঘটনাটা ঘটেছিল 19 বছর আগে। ওই যে ইউনিসেফের অনুষ্ঠানে লামিন ইয়ামালকে লিওনেল মেসি গোসল করাচ্ছেন, সেখানটায় যেই পানি দিয়ে তাকে গোসল করানো হয়েছিল, অনেকেই সেই তত্ত্বের কথা বলছেন, সেটা নাকি আসলে সত্তার স্থানান্তরের যোগসূত্র হিসেবে, মাধ্যম হিসেবে কাজ করেছে। ভয়াবহ একটা সিচুয়েশন, যে বিশ্বকাপকে কেন্দ্র করে এত আলোচনা, এত সমালোচনা, এত ডিসকাশন চলছে, সেখানটার সবচেয়ে বড় তথ্য যেটা, সেটা আরো আপনাকে অবাক করে দেবে। সেটা হচ্ছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের যিনি প্রধান তাপিয়া, তিনি যখন বিশ্বকাপ শেষে চলে যাচ্ছিলেন, ব্যাক করছিলেন তার দেশের উদ্দেশ্যে, ঠিক তখন তার যেই ফোন সেটাকে সিজ করা হয়। একজন ফুটবল ফেডারেশনের প্রধানের ফোন সিজ করা, তাকে ম্যাচ চলাকালীন, ফাইনাল চলাকালীন সময়ে গ্রেপ্তারের চেষ্টা বা গুজব রটনা করা, এবং সেটা আর্জেন্টিনার ড্রেসিং রুম পর্যন্ত চলে যাওয়া। যেই দলটা খেলছে সেই দলের ফুটবলারদেরকে পরোক্ষভাবে তাদের নিরাপত্তা সংখ্যা ক্রিয়েট হতে পারে এরকম একটা তথ্য প্রদান করা, সবকিছু মিলিয়ে যেই ঘটনা ঘটেছে ফাইনালকে কেন্দ্র করে, এটা নর্মাল না। এন্ড এই অ্যাবনর্মালিটি একমাত্র আর্জেন্টিনা দল এবং তাদের পরিবার, তাদের ফেডারেশন, তাদের সাথেই ঘটেছে। লেটস সি হোয়াট হ্যাপেন, বাট ফাইনালটা আসলে অ্যাবনর্মাল।